বুঝতে বাকি রইল আর যেন নেতা চিনতে ভুল না হয়। এই বাতির তেলটুকু হলো রাষ্ট্রীয় তেল। কিসের তেল? রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা জায়েজ আছে, কিন্তু রাষ্ট্রের তেল দিয়ে কারোর ব্যক্তিগত আলোচনা করা জায়েজ না। সামনে আর কোন চোরচুট্টাকে জায়গা দেওয়া যাবে না। মাজার হাড় ভেঙে গেছে এই চোরেদের দিকে তাকায় থাকতে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জনগণের চোখ খুলতে হবে। টাকা দেখিলেই লাভ দিও না, নীতি যেখানে সেখানে লাভ দিও। এরকম একটা নেতা আমাদের দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রধান উপদেষ্টা আমরা তাকায় আছি কোন সময় যেন উনি নির্বাচন দিবে, তখন আমরা দাঁড়াবো। ঠিক কিনা? এখন আমরা নির্বাচন চাই কি চাই না? জোরে করো। আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চাই কি চাই না? চাই। আমার আজকের যে শুরুর ওয়াজগুলো হবে, এইগুলো পিছনে যে কয় বছর ভুল করেছি সামনে যেন আর ভুল না হয়। ভোট দিব কাকে? আমার কোন ওয়াজের ভিতরে রাজনীতি দেখছেন নাকি? কোনদিন রাজনীতির পক্ষেও নাই, বিপক্ষেও নাই। আমি রাজনীতির পক্ষে ওয়াজ করি না, বিপক্ষেও করি না। কেননা গরুর মাংস ৫,০০০ টাকা কেজি হলেও আমার যায়ও না আসেও না। তার কারণ আমি লোকের বাড়ি 11.5 মাস তো লোকের বাড়ি খাইয়ে বেড়াই। এই যে আজাদ খাবার পাঠাইছে গরু, মুরগি, ছোট মাছ, বড় মাছ, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ যদি ও নিয়ে এসে থাকে, ওর দাম 50,০০০ টাকা কেজি হইলে আমার যায় আসে। কিন্তু না, আমি খাবো আর একজন খাবে না, তা হবে না, তা হবে না। তাহলে আর একজনকে খাইতে গেলে আমাদের নেতাগুলি এমন হওয়া লাগবে। ঠিক কিনা? কেমন হওয়া লাগবে এবার শোনেন। রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? আমাদের সংসদ ভবন 11 তলা বিল্ডিং, বুলেট প্রুফ ছাদ। আমাদের সংসদের উপরে যদি কেউ বোমা মারে, বোমা ফাটে যাবে, কিন্তু সংসদের কিছু হবে না। বাংলাদেশের জাতীয় সংসদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুরের পাতার পাটি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যখন সংসদ ভবন ছিল খেজুর পাতার পাটি, তখন কি মানুষ সুখী ছিল না আমাদের মতন অসুখী ছিল? সুখী ছিল। কারণটা কি? নেতার নীতি ছিল। নেতার কি ছিল? নীতি ছিল। কি নীতি ছিল? আগামীকাল ঈদ, আগামীকাল ঈদ। আজকে রাত্রে রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলছেন, স্বামী গো, আমাকে আপনি যা দেন তা দেন, কোনো ব্যাপার না। ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল। ঈদের রাত্রে রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? জোরে বলেন। রাষ্ট্রপতি হযরত ওমর বলছেন, আচ্ছা দেখা যাক কি করা যায়। মনে রেখেন, রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কাঁদছে? চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমার সালাম নেবেন। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার ঈদে ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছে, তা আপনি 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন, ওটা মাসে মাসে আমার বেতন থেকে কেটে নেবেন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মেরে সই করে অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। অর্থমন্ত্রী চিঠি পড়লেন, চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি সর্ববিষয়ে অবগত হলাম।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া আমার দ্বারাই সম্ভব নয়। তার কারণ এটা গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? জনগণের বানানো রাষ্ট্রপতি। আপনাকে দেশের জনগণ রাষ্ট্রপতি রাখবে কিনা তাই বা কে জানে। তারপরেও যদি রাখে হায়াত মৌতের কথা বলা যাবে না। আপনি যদি মারা যান, এই 1 মাসের বেতনের দায়িত্ব নেওয়া আমার দ্বারাই সম্ভব না। ইতি অর্থমন্ত্রী সিল সাপ্পড় মেরে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে দিলেন। রাষ্ট্রপতি হযরত ওমর চিঠি পড়ে আর টাস টাস করে চোখের পানি পড়ে। স্ত্রী বলে, আপনি কাঁদেন কেন? রাষ্ট্রপতি অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? না। তাহলে কান্দার দরকার কি? এই ঈদে হলো না, আর এক ঈদে হবে, কান্দেন না। বলি, স্ত্রী রে, আমি ওমর, অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্যে আমি কান্দি না রে। বলে, তাহলে কেন কান্দেন? আমি ওমর রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। বুঝতে বাকি রইল? আর যেন নেতা চিনতে ভুল না হয়। নৌকাতে যাচ্ছিল, দাড়ি চাইছি, ধরা পড়ল সালমান। শুনলাম যে এর নাকি 36,000 কোটি শুধু ব্যাংকের থেকে লোন দেওয়া। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা, যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। টাকায় যদি কামাইতে হবে, টাকাওয়ালা রাস্তা দিয়ে গেলে গরিবরা টাকায় থাকবে যে আমাদের দেশের নেতা গেল। আর সেই টাকা বাড়ির বাথরুমে, সেই টাকা রান্নাঘরে, আর যদি দাড়ি কেটে পলাতে হয়, এই নেতা, এই টাকার আমাদের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি ওমর এশার নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদ থেকে চলে গেলেন। আলমারির ভিতর থেকে তিনি রাষ্ট্রের একটা খাতা বের করলেন। জয়তুন গাছের তেল দিয়ে বাতি ধরা। রাষ্ট্রের হিসাব করতেছে। রাষ্ট্রের হিসাব করবে কেডা? রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির দালাল? আর আমাদের দেশে রাষ্ট্রপতি কয়, কিরে কি খবর? ওকে বস, ওকে, হ্যাঁ, সব ক্লিয়ার। মানে কি? টাকার কাম সারা। রাষ্ট্রপতি হিসাব করতেছে রাষ্ট্রের, খুব খেয়াল। এমন সময় নবীজির জামাই খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী মসজিদে হাজির। আলী, আপনি আসলেন কেন আবার ফিরে? বলে, এত চেষ্টা করলাম, ঘুমে ধরল না, তো মনে করলাম যে আপনার সাথে একটু মসজিদে বসে আলোচনা করি। রাষ্ট্রপতি বলে, ও আলী, আমি খুশি, দাঁড়ান একটু। আলমারির ভিতরে রাষ্ট্রের হিসাবের খাতা কলম রাখলেন, তালা মারলেন। আসেন গল্প করি। দুজন মুখামুখি হওয়ার সাথে সাথে বাতি নিভায়ে দিছে। নবীজির জামাই আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, ওমর, একটু ঘুমে ধরলো না, কথা বলার জন্যই আসলাম, কিন্তু আপনি বাতি নিভায়ে দিলেন। অন্ধকারে কথা বলে তো শান্তি পাওয়া যাবে না। রাষ্ট্রপতি চোখের পানি মুছে বলে, আলী, আপনার সামনে বাতি নিভানো অপরাধ, যেহেতু আপনি নবীজির কি জামাই।
কিন্তু উপায় নাই, এই বাতির তেলটুকু হলো রাষ্ট্রীয় তেল। কিসের তেল? রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা জায়েজ আছে, কিন্তু রাষ্ট্রের তেল দিয়ে কারোর ব্যক্তিগত আলোচনা করা জায়েজ না। সামনে আর কোন চোরচুট্টাকে জায়গা দেওয়া যাবে না। মাজার হাড় ভেঙে গেছে এই চোরেদের দিকে তাকায় থাকতে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জনগণের চোখ খুলতে হবে। টাকা দেখিলেই লাভ দিও না, নীতি যেখানে সেখানে লাভ দিও। ইয়ামিন শহর থেকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসছে একটা লোক, সুবহানাল্লাহ। সারা রাত রাষ্ট্রপতির বাড়ি খুঁজছে, পাই নাই। আমাদের দেশের রাষ্ট্রপতির বাড়ি হলো কোথায়? বঙ্গভবন। কোথায়? ওখানে কি আমরা যাই চান্স পাবো? পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী একেবারে রেডি হয়ে আছে, আর উনি সারা রাত বাড়ি খুঁজে পায় নাই। ফজরের নামাজ পড়ে বলছে, বাপ রাষ্ট্রপতির বাড়িটা কোন লাগো? বলে আপনার দরকার? সারা রাত খুঁজছি। বলেন চাচা কোন দেশ থেকে আসছেন? বলে ইয়ামিন শহর থেকে। ওই যে বাঁকে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া, তালের পাতা দিয়ে চাল বান্ধা, এটাই হলো রাষ্ট্রপতি ভবন। কত দেখি গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কি আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে কয় ওয়া আলাইকুম আসসালাম, কি চান? বলে মাগো আমি রাষ্ট্রপতিকে চাই। বলে দুঃখিত, রাষ্ট্রপতি ফজরের নামাজের পরে পানি আনতে গেছে। রাষ্ট্রপতি বাঙালি হুজুরের ওয়াজ শুনবেন ইউটিউবে। আমি কোনোদিন রাজনীতির পক্ষে বিপক্ষে বলি না, কিন্তু সামনে যেহেতু আমাদের সুযোগ, এই সুযোগে আমাদের কাছা বান্ধে লাগতে হবে, আর যেন অসৎ চরিত্র কোনো মানুষ আমাদের পবিত্র ভোট না নিতে পারে। কোথায় গেছে রাষ্ট্রপতি? পানি আনতে। হাসতে হাঁটলেই দেখছেন, দেখে রাষ্ট্রপতি কলসে করে পানি নিয়ে আসতেছে। বলে আপনি কি রাষ্ট্রপতি? বলে আমি ওমর, আপনার সাথে একটু কথা ছিল। বলে বাসায় চলেন। বলে বাসায় যাওয়ার সময় নাই, সারা রাত খুব খুঁজছি আপনাকে। বলেন। রাষ্ট্রপতির কান্দের উপরে পানির জোরে কন, পানির কলস। বলেন বসে আল্লাহতে বলবো তো আপনি একটু পানিটা এই কলসটা নামান। নামাইছে, এইখানে রাখছে কলসটা। তো বলছে এখানে রাখছেন কেন? মাটিতে রাখেন। তো বলছে মাপ চাই। বলে কেন? এই কলসটা আমি পুকুরের মধ্যে চুবাইছিলাম, কলসের বডি ভিজা আছে, এই জমিনের উপরে যদি আমি রাখি, আহা, আর যদি এই জমিনের মাটি আমার ভিজা কলসের সাথে লেগে যায়, কিয়ামতের মাঠে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাবের মধ্যে এই মাটিটুকুর হিসাবও দিতে হবে। ওরা ছিল রাষ্ট্রপতি, জোরে কোন ঠিক কিনা? আমরা কি এরকম কি আর পাবো? আর হবে না। তবে জনগণ চেষ্টা করলে হবে, কিন্তু জনগণ যে আবার ওইদিক যাই দেখে যে 2000, এইখানে তো জনগণও মরা, নেতাও মরা। কিসের কাছে? টাকার কাছে। রাষ্ট্রপতি তিনি দিনের বেলায় সারাদিন রাষ্ট্রপতি, রাত্রে তিনি নাইট গার্ড। রাত্রে কি রাষ্ট্রপতি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন একা। আর আমাদের রাষ্ট্রপতি তো দূরের কথা, একটা এমপি যখন হাঁটে সামনে পুলিশ আর পিছনে পুলিশ, কারণ সে জানে যে আমি যে জালিয়াত আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আর হযরত ওমর কি জালিয়াত?
উনি কোরআনের আইন মতো দেশকে শাসন করেছে, ঠিক কিনা? উনি একা ঘুরতেন, দেখে যে এক তাম্বুর বাইরে এক লোক ঘুমাইয়ে পড়ে যাচ্ছে, ভিতরে এক মহিলা চিল্লাচ্ছে। উনি যাই বলছে, ভাইজান আপনি এখানে ঘুমাচ্ছেন? বলে, আর মেয়ে চান তো, আমি ঘুমালে আপনার কি? জান কি হয়েছে? বলে, ভাই আমি কামলা দিয়ে খাই, গরিব মানুষ, দুদিন কামলা হয় নাই, আর আমার স্ত্রীরও খালি পেট, আজকে ডেলিভারির ব্যথা উঠছে। তো বউটা চিল্লাচ্ছে, এখন খেদমত করবে কেডা, বউটাকে দেখবে কেডা, তাই আমি বাইরে বসে বসে ঘুমাচ্ছি, দেখি আল্লাহ কি করে। রাষ্ট্রপতি ওমর একটা কথা বলে নাই, বাড়ি গেছে। বাড়ি গেছে। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী গো আপনি তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরেন না, আজকে এত তাড়াতাড়ি কেন? বলে, একটু ন্যাকড়া নাও, একটু তেল নাও, কিছু খাবার নাও। আমার এক জনগণের স্ত্রী 2 দিন না খাওয়া, পেটে ব্যথা উঠছে, ডেলিভারি। আমি ওমর বলছি, স্ত্রীরা এই কাজটা যদি তুমি সম্পন্ন করে দিতে পারো, খোদার কসম জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। রাষ্ট্রপতির স্ত্রী কিছু নেকড়া নিলেন, কিছু খাবার নিলেন, তেল নিলেন, গেছে। ভাইজান আপনি আবার আসছেন কেন? আমার কেবল একটু ঘুমে ধরে আসছেন, আবার আসছেন কেন? যান। ভাইজান আমরা 2 ভাই গল্প করি আর একটু খাই, আর ইনি আমার স্ত্রী ডেলিভারির কাজটু করে দিক। যে কমপ্লিট করে দিয়ে যাচ্ছে। জনগণ জিজ্ঞাসা করে, ভাইজান এত বড় দেশদরদি দেশের নেতা, গরিবের নেতা, যে নিজের স্ত্রী এবং খাবার বেঁধে নিয়ে আমার মতো গরিবের স্ত্রীর ডেলিভারি সম্পন্ন করে, আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। বলে, আমি বর্তমান এই জামানার রাষ্ট্রপতি, আমার নাম ওমর। এক সময় সৌদি আরব, এখন তো সৌদি আরবে গরিব নাই, আছে নাকি? আমরা যখন যাই, যে এবার ফুল রমজান মাস ছিলাম আমি, কত পাগল যে কত খাবার নিয়ে আসছে, কিন্তু সেই খাবার যে একটা গরিবকে ডাইকে দিবেন তা না, ফেলাইয়া দেওয়া ছাড়া উপায় নাই। তার মানে সৌদি আরবে কি নাই? এমন একটা টাইম ছিল সৌদি আরবের মানুষ হাজিদের সামনে প্লেট প্লেট পেতে পেতে ভিক্ষা করে খেত। রাষ্ট্রপতি ওমর সিরিয়া, সামদেশ, বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে এনে এনে আরবের মানুষকে খাওয়াতেন। বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে আনতেন, এনে খাওয়াতেন, কিন্তু অভাব যেত না। এক গরিব ঘরের নাই বেড়া, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই গরিবকে নবীজি স্বপ্নের ভিতরে বলছে, শোনো বেটা, আমি আখরি পয়গম্বর বলছি, সকালবেলায় রাষ্ট্রপতির বাড়ি যাবা। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখাচ্ছে কাকে? যার ঘরের বেড়া নাই। নবীর সাথে মহাব্বত করতে গেলে ঘরের বেড়া 10 তালা না, নবীর প্রেম যার ভিতরে আছে, নবী তার বন্ধু হয়ে যাবে। সকালবেলায় যাই বলবা, নবীজি নিষেধ করেছে স্বপ্নে আপনি দেশ বিদেশ ভিক্ষা করেন না, তাহলে দেশে অভাব থাকবে না। মানুষের কাছে আপনি হাত না পাতি হাত চান, হাত পাতেন কার কাছে? স্বপ্নে দেখেছে। একটা গরিব যদি এই স্বপ্ন দেখেতে রাষ্ট্রপতির বাড়িতে যাই, এই স্বপ্নটা বলাও তো কঠিন। শুনে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের প্রধানমন্ত্রী নাই, ধরেন প্রধান উপদেষ্টা না, রাষ্ট্রপতি মনে হয় এখনো আছে। তো যদি কেউ স্বপ্নে দেখে লোকটা সাজাদপুরে রিক্সা চালায়, সারাদিন যা পয়সা পায় দিনের দিন শেষ, আবার পরের দিন রিক্সা না বের করলে তার খাবার হবে না। এরকম একটা গরিব যদি স্বপ্নে দেখে তুমি কালকে বঙ্গভবনে যাবা, রাষ্ট্রপতিকে বলবা যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, দেশে অভাব থাকবে না। এই গরিব যদি বঙ্গভবনের সামনে যায়, কালো পোশাক, তার নাম কি? র্যাব। তার নাম কি? গাছের পাতার মতন পোশাক, তার নাম কি? সেনাবাহিনী। ওই কালারেরই একটু কালার চেঞ্জ, এরা হলো বিডিআর।
তিন বাহিনী দাঁড়ায় আছে। কে আপনি? বলে শাহজাদপুরে বাড়ি। কি জন্য আসছেন এখানে? বলে আমি একটা স্বপ্নের কথা রাষ্ট্রপতিকে বলতে আসছি। র্যাব দিবে 1 লাথি, বিডিআর দিবে আর 1 লাথি, আর সেনাবাহিনী দিবে বুকের পরে একটা ঘুষি। ফকিন্নির বাচ্চা, তোর আবার স্বপ্ন, পালা। এটারে রিমান্ডে নিয়ে বলবে আসলে স্বপ্ন নাকি বল। এ হলো আমাদের দেশের রাষ্ট্রপতি, ঠিক কিনা? সকালবেলায় উঠে উনি রওনা দিলেন রাষ্ট্রপতির কাছে, যেহেতু নবীজি স্বপ্নের কথা বলতে বলেছেন। রাষ্ট্রপতি উমর বের হচ্ছেন, আশেপাশে ডাইনে বামে কিছু মানুষ ঠিক এইভাবে দাঁড়াইছে। সালামু আলাইকুম, মহামান্য রাষ্ট্রপতি, আপনার সাথে একটু কথা ছিল। হযরত উমর হাতের উপরে থাবা মারছে, হাত সরাও। জোড়হাত করছো কেন? জোড়হাত করার দরকার কি? আপনি রাষ্ট্রপতি। বলে কিছু বলবেন নাকি আপনি? বলে বলবো তো, অবশ্যই বলতে কি পারি। রাষ্ট্রপতি উমর কি বলেছিলেন জানেন? অবশ্যই বলতে পারো। ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। ইসলাম প্রত্যেকের কথা শোনার জন্যে নেতার কাছে কোরআন হাদিসের আইন, ঠিক কিনা? বলতে পারেন বাক স্বাধীনতা ইসলামে পছন্দ করে। বলেন। ভয় লাগছে যে? বলে কোনো ভয় নাই। আজকে আমি ঘুমের ভিতরে ছিলাম, আমার দয়ার নবী বলেছেন ওমরকে বলে দিও মানুষের দরবারে হাত না পেতে, কোন রাষ্ট্রের কাছে ভিক্ষা না চায় যেন আল্লাহর কাছে হাত পাতে। এই দেশে আর অভাব থাকবে না। রাষ্ট্রপতি ওমর ওই গরিবকে বুকে টেনে নিলেন। নারায়ে তাকবীর। বুকে টেনে নিয়ে বলছে আল্লাহর রাসূল আপনাকে কত ভালোবাসে, আপনি মুনাজাতের সময় আমার পাশে বসে থাইকেন। ওই গরিবকে সঙ্গে করে আল্লাহর রাষ্ট্রপতি মুনাজাত করলেন, আল্লাহ আমি বিভিন্ন দেশে হাত পেতে বড় ভুল করেছি, ওগো মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি, এই দেশের মানুষকে অভাব মুক্ত করে দাও। আল্লাহ তাআলা ওমরের দোয়া কবুল করে নিলেন। ওই আরবের মাটিতে বসায় দিলেন তেলের খনি, আর গোটা বিশ্বকে বললেন এইখান থেকে ছাড়া তেল পাবা না। তেলের টাকায় আজকে সৌদি ঘরে ঘরে আর কোনো গরিব রইল না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি এরকম একটা নেতা আমাদের দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এরকম একটা নেতা বাছাই করব, বাছাই করে আমাদের মন মতো নেতা বানাবো। সবাই রাজি আছেন তো? আরো জোরে কোন রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এইবার গেল নেতার, গেল কি নেতার। আমরা যদি হুসাইনি মুসলমান হই, আমাদের রাষ্ট্রপতি যদি এজিদি হয়, তাহলে মানায় নাকি? আমরা যদি হুসাইনি মুসলমান হই, তাহলে রাষ্ট্রপতিও হতে হবে কি? জোরে কোন? হযরত ওমর হুসাইনি না এজিদি? জোরে কোন? হযরত ওমরের বেটা ইমাম হুসাইনের সাথে কথা বলতে বলতে ইমাম হুসাইন বলে ফেলাইছে, বেটা চুপ কর। কি? ওরে পাগল, বেশি পটপট করিস না। তোর বাপ উমর আমার নানার গুলাম। ছেলে বুঝতে পারিনি, রেগে গেছে। বাড়ি যাই কানতেছে। হযরত রাষ্ট্রপতি উমর বলছে, কানছো কেন? বলে হুসাইনের সঠিক বিচার না করলে আমি শান্তি পাচ্ছি না। কি হয়েছে? আমাকে বলেছে আমি নাকি, তুমি নাকি ওর নানার গুলাম, তাই নাকি? ঠিক আছে, চিন্তা করো না, সঠিক বিচার করবা তো? বলে হ্যাঁ ঠিক আছে। মসজিদে নামাজ আনতে বলছে, উপস্থিত মুসল্লিগণ সবাই বসেন, হুসাইনের বিচার আছে।
হযরত ওমর কিন্তু কড়া রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। তার মানে ওরা তো চোর না, আর ওরা তো চুরি করিও ভোট চুরি করিও নির্বাচন হয় নাই। হযরত ওমর এত কড়া রাষ্ট্রপতি, উনি রাস্তা দিয়ে গেলে 30 মিনিট পর্যন্ত শয়তান ওই রাস্তায় হাঁটে নাই। রাষ্ট্রপতির ক্ষমতা দেখেছেন? শুধু তাই না, যদি এখনো কেউ স্বপ্নের ভিতরে খারাপ কিছু দেখে, পেট ভরে খাইছেন, এরম হয় না? এই জায়গায় ঘুমের সময় লিখবেন আইন মিম রে, কলম দিয়ে আবার লেখেন না, আঙ্গুল দিয়ে। আইন মিম রে ওমর। ভয়তে আপনার পাশ দিয়ে শয়তান, জীবনে শয়তান আপনাকে ধোঁকা দিবে না। উনি মসজিদের বারান্দায় ওয়াজ করতেছিলেন, রোদের তেজে সাহাবীরা ছটফট করতেছিলেন। তো বলছে, হুজুর একটু শর্ট করেন। কেন? রোদের তাপে থাকা যাচ্ছে না। উনি রাগ করে সূর্যের দিকে তাকানোর সাথে সাথে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। নবীজি বলেছেন, খাতামান নবিয়্যিন, যদি এই আয়াত নাযিল না হতো, আমার পরে যদি নবী হতো, উমরই হতো নবী। জোরে করেন মারহাবা। বসেন, বিচার আছে। কার? হুসাইনের। মসজিদে সব এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান, সবাই ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, হুসাইনের বিচার হবে? কেমন হইল? বসে গেছে। ইমাম হুসাইনের মাথায় পাগড়ি, সুবহানাল্লাহ জোরে বলেন। সিটার বাটপার, লেখা থাকে তাফসিরুল কুরআন মাহফিল, আর কয়টা মমতাজের গানের ফেকড়া মাইরি দাও 80,000। লেখা থাকে কি? তাফসিরুল কুরআন মাহফিল। এসে কি বলে? জেলখানায় আমাকে ডিম থেরাপি দিল, আন্দাজে কতগুলো কথা বলে দেন টাকা বাড়ি চলে যায়। খবরদার, কে কি করলো না করলো আমাদের দরকার নাই, আমাদের রাষ্ট্রপতিও হতে হবে হুসাইনি মুসলমান। রাজি আছেন? হুসাইন, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির ভয়ে কি ইমাম হুসাইন মিথ্যা বলবে? ইমাম হুসাইন মিথ্যা বলা জানে? ইমাম হুসাইন পাক না নাপাক? জোরে বলেন। কোন আয়াতে পাবেন? মুফতি তো সার্টিফিকেট দেখান, আহলে বায়াতের কথা বললে আপনার বলে আহলে বায়াত কোরআনে নাই। এই কানা মোল্লা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। কোরআনের কথা। আল্লাহ কি বলছেন? আমার নবীর ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন 5 জন পবিত্র। এটা আল্লাহর ঘোষণা। গালি দিয়েছো? বলে হ্যাঁ। কি বলে গালি দিয়েছো? বলে আমি বলেছি তোমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার নানা রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। দিয়েছো গালি? হযরত ওমর বলছে, হুসাইন, আমি এত কড়া রাষ্ট্রপতি, তোমার ভয় হলো না? শট করে বললা যে হ্যাঁ আমি গালি দিয়েছি। ইমাম হুসাইন চোখের পানি ঝরে। কি হয়েছে? কান্দ কেন? ভাই ওমর, আমার নানু ভাই যেদিন মাথায় পাগড়ি পরাইয়ে দিয়েছে, আমাকে বলেছিল হুসাইন, তলোয়ার দিয়ে যদি কেউ তোমার কল্লা কেটে নিয়ে যায়, জবানটা মিথ্যা, জবানটা নাপাক বানায়ও না। বলে কেন? খবরদার মিথ্যা কথা বলো না। তাই আমি আমার নানার নাতি হয়ে মিথ্যা বলতে পারি না। কি বলে গালি দিয়েছ? লেখো। লিখছে, এই বলে গালি দিয়েছি। জমি বাইনা করলে সেটাকে কি বলা হয়? বাইনা নামা। জোরে বলেন, কি নামা? আর ওকে গালি নামা।
কি নামা পকেটে রাখছে। এটা হযরত ওমর সিগনেচার করে দিয়েছে, আমি ইমাম হুসাইন। হাতখানা জড়ায় ধরে বলে, হুসাইন আমি একটু কড়া কথা বলেছি, মাফ করে দিও। মুসল্লিরা খুব শান্তি, মুসল্লিরা খুব শান্তি, তার কারণ তো সব হুসাইনি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি দুই একটা এজিদি মুসলমান থাকে, হুসাইনের কথা শুনলে ওর খালি চুলকাবে, এবং চুলকানির মলমও জীবনের গায়ে কাজ করবে না, এত চুলকানে। ডাক দিয়ে বাড়ি যাচ্ছে। হযরত ওমরের ছেলে বলছে, আব্বা একটা কথা বললো। বলে কি? এটা একটা বিচার হইল। আসামির হাত জলে ধরে কান্না, বাড়ি চল, সঠিক বিচার করেছি। কি বিচার? সঠিক চল যায়। গেছে। বলে, আব্বা বলো তো কি সঠিক বিচার করলা তুমি? বলে, তাহলে শোন, কিয়ামতের মাঠে আল্লাহ হবে বিচারক, আর একমাত্র ব্যারিস্টার হবে ইমাম হুসাইনের নানা। পাকিস্তানের উকিল না, আমেরিকার উকিল না, বাংলাদেশি উকিল না, এই উকিল হবে আমার আপনার নেতা নবী মুহাম্মদুর। তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। ছেলেরা বাতাসে যেমন তুলা উড়ে যায়, কিয়ামতের মাঠে তামাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে। সবাই বলবে ইয়া নাফসি, আর হুসাইনের নানা বলবে ইয়া উম্মতি। সেই দিন হুসাইনের নানা ছাড়া তরানেওয়ালা কেউ থাকবে না। ওই মহা বিপদের দিনের বেটা আমি দেখে দেব, আল্লাহর রসুলকে দেখাবো। নবী আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন সিগনেচার করে দিয়েছে, আমি আপনার গোলাম। এই সিগনেচার দেখে আমাদের 14 গোষ্ঠী জান্নাতবাসী হয়ে যাব। রাষ্ট্রপতি ওমর এজিদি না হুসাইনি? আমাদের রাষ্ট্রপতি কি এজিদি বানাবো না হুসাইনি বানাবো? বাংলাদেশে একটা পীর ইউটিউবের মধ্যে বলেছে এজিদের কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ পড়তো। এজিদ কোরআনে হাফেজ ছিল, এজিদের কোনো দোষ ছিল না। বাংলাদেশে একজন পীর সাহেব বলেছে, পীর যদি এজিদি হয় তার মুরিদ কি হুসাইনি হয় নাকি? রাষ্ট্রপতি যদি এজিদি হয় সেই দেশের জনগণ হুসাইনি হয় নাকি? আমি সবগুলো সুন্দর করে মিলাইয়ে দিলাম। রাষ্ট্রপতি হতে হবে হুসাইনি, ঠিক কিনা? ইমাম হতে হবে কি এজিদি? জোরে কন, হুসাইনি। সব তো এজিদিতে ভরা, সব এজিদিতে ভরা। মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, পাক পাঞ্জতন মানি না। আর পীর তো ওরা মানেই না। শাহজাদপুরের ইমামরা কার মসজিদে ইমামতি করো? এটা তো হলো হিন্দুদের রাজত্ব ছিল। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি যদি না আসতো, তুমি কার মসজিদে ইমামতি করতা? ঠিক কিনা? এখান থেকে মাত্র কয়েক কিলো দূরে ভাংসিং রাজার দখলে ছিল। কলেমা পড়া যেত না, আজান দেওয়া যেত না, হাজামকে গোপনে ডেকে নুনু কাটা লাগতো। রাজার নাম ছিল ভাংসিং। ওই জায়গায় হযরতে হাজী শাহ শরীফ জিন্দানি এসে দিনের কোরআনের বাতি জ্বালাইলো, আর ওই মসজিদের
দান বাক্সের টাকা খায়ে তুমি এজিদের পক্ষে কথা বলো, ওই কথার কোনো বরকত থাকবে না, দামও থাকবে না। তিন তারে হচ্ছে খবর। দু একটা লালন গীতিতে টান মারলে আপনারা কি রাগ করেন নাকি? রাগ করেন? তিন তারে হচ্ছে খবর, শুভাশুভ জগমতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আমি অনেক বক্তাই গান গায়, আমি গান গাইলে বক্তারা তখন সমালোচনা করে ভণ্ড ফণ্ড। এখানে কারণ আছে, ওরা যতই টান মারতে যায় আমার সাথে পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিন দেখি এক বক্তা টান মারলো, পারে কে যাবি, ওই জায়গায় যাই আর মনে নাই। আর আমার বুড়া হলে হবে কি, রূপকাঠেরই নৌকা খানি আছে না, ঠিক আছে নাকি? নাই দুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মানে ওরা সুরে আমার সাথে পারে না, যার জন্য কয় ও বাউল, ও ভণ্ড। আপনাদের এলাকায় অনেক বক্তা আছে শুধু গান গায়, আমি গান গাইতে গেলে দোষ হয়। মুশারফ সাহেব গান গাই নাই, আমার সাথে পারে না কেন? গলা ভালো কিন্তু ওটা আলাদা ব্যাপার। দয়াল আমার, মমতাজের গান, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। সুরে আমার সাথে পারে না, আমাকে কায় ভণ্ড। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মুইতি পানি দেওয়া নাই, গান গায়। কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে উনি নামাজ নাই, রোজা নাই, গাঁজা খেয়ে পথের দিকে তাকায় আসছে, দয়াল আসবে। ওরে গাঁজাখোর, সবাই রাস্তা ভুল করতে পারে, দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের একটাই রাস্তা, আসসালাতু মি'রাজুল মুমিনিন।